নমস্কার শ্রোতা বন্ধুরা, মোটিভেশন ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দীক্ষা কী? মানুষের জীবনে শুধু জন্ম নয়, আধ্যাত্মিক জাগরণের প্রয়োজন আছে। সেই আধ্যাত্মিক জাগরণের প্রথম পথ ও সবচেয়ে পবিত্র ধাপই হলো দীক্ষা। দীক্ষা মানুষের জীবনকে সাধারণ জীবন থেকে সাধনার পথে নিয়ে যায়। দীক্ষার সংজ্ঞা। দীক্ষা শব্দটি এসেছে সংস্কৃত দ্বি ধাতু থেকে। এর অর্থ অজ্ঞান দূর করা, জ্ঞান দান করা, আত্মাকে শুদ্ধ করা। শাস্ত্রমতে দীক্ষা নাম জ্ঞান দানং পাপক্ষয় করং পরম। অর্থাৎ দীক্ষা হলো এমন এক জ্ঞান যা পাপ নাশ করে ও আত্মাকে পরম সত্যের দিকে নিয়ে যায়। দীক্ষার মূল অর্থ। দীক্ষা মানে শুধু মন্ত্র গ্রহণ নয়, দীক্ষা মানে গুরু ও শিষ্যের আধ্যাত্মিক বন্ধন, ঈশ্বরের পথে প্রবেশের অনুমতি, জীবনের দিক পরিবর্তন। দীক্ষার মাধ্যমে মানুষ সংসারী জীবনেও ঈশ্বর স্মরণে অভ্যস্ত হয়। দীক্ষা কেন প্রয়োজন হয়? মানুষ নিজে নিজে অনেক কিছু শিখতে পারে, কিন্তু আত্মজ্ঞান ও ভগবত জ্ঞান গুরু ছাড়া সম্ভব নয়। দীক্ষার প্রয়োজনের কারণগুলি হলো: 1 নম্বর, মনকে সংযমে আনা। 2 নম্বর, সঠিক পথে সাধনা শেখা। 3 নম্বর, ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্তি। 4 নম্বর, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন। গুরু ও দীক্ষা। গুরু হলো সেই ব্যক্তি যিনি নিজে সত্য উপলব্ধি করেছেন, যিনি শিষ্যকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। শাস্ত্রে বলা হয়েছে, গু মানে অন্ধকার, রু মানে আলো। অর্থাৎ যিনি অন্ধকার দূর করে আলো দেন তিনি গুরু। গুরু ছাড়া দীক্ষা অসম্পূর্ণ। দীক্ষার প্রকারভেদ। শাস্ত্র ও আচার্যদের মতে দীক্ষা মূলত গুরুর মাধ্যমে শিষ্যকে আধ্যাত্মিক পথে প্রবেশ করানো। বিভিন্ন গ্রন্থে দীক্ষার ভেদ ভিন্নভাবে বলা হয়েছে। এবার আমরা আলোচনা করব কত রকমভাবে দীক্ষা নেওয়া যায়। 1 নম্বর হলো নাম দীক্ষা। গুরু শিষ্যকে ঈশ্বরের পবিত্র নাম প্রদান করেন, যেমন হরিনাম, রাম নাম, কৃষ্ণ নাম। কলিযুগে সর্বাধিক প্রচলিত ও সহজ দীক্ষা। 2 নম্বর হলো মন্ত্র দীক্ষা। গুরু নির্দিষ্ট বৈদিক বা তান্ত্রিক মন্ত্র কানে বা মনে প্রদান করেন, যেমন গায়ত্রী মন্ত্র, গুরু মন্ত্র, ইষ্টদেব মন্ত্র। গোপনীয় ও শুদ্ধাচারে পালন করা হয়। 3 নম্বর হলো গুরু দীক্ষা। গুরু শিষ্যকে আধ্যাত্মিক শাসন ও আশ্রয় প্রদান করেন। শুধুমাত্র মন্ত্র নয়, জীবন পরিচালনার দিক নির্দেশও করেন। 4 নম্বর তন্ত্র দীক্ষা। শক্তি সাধনার জন্য প্রদত্ত দীক্ষা। শাক্ত, বৈষ্ণব ও তান্ত্রিক সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত। গুরু ছাড়া এই দীক্ষা বিপজ্জনক। 5 নম্বর বেদ দীক্ষা। বেদ পাঠ ও যজ্ঞ কার্য প্রবেশের অধিকার। উপনয়ন সংস্কারের সঙ্গে সম্পর্কিত। 6 নম্বর ভাব দীক্ষা। গুরুর কৃপা ও ভাবের মাধ্যমে শিষ্যের অন্তরে ভক্তির জাগরণ। অনেক সময় স্পর্শ বা দৃষ্টিতেই ঘটে। 7 নম্বর হলো স্পর্শ দীক্ষা। গুরু শিষ্যকে স্পর্শ করে কৃপা প্রদান করেন, যেমন শৈব ও যোগ সম্প্রদায়ের মধ্যেই এই দীক্ষা উল্লেখযোগ্য। 8 নম্বর দৃষ্টি দীক্ষা। গুরুর দৃষ্টি মাত্রেই শিষ্য আলোকিত হন।
এই দীক্ষা বিরল ও মহাসিদ্ধ গুরুর ক্ষেত্রেই প্রযোজ্য। ৯ নম্বর, চিন্তা দীক্ষা। গুরু মনে মনে শিষ্যকে দীক্ষিত করেন। এই দীক্ষা উচ্চ স্তরের সাধনার ক্ষেত্রেই ঘটে থাকে। ১০ নম্বর, শাক্ত, বৈষ্ণব ও শৈব দীক্ষা। সম্প্রদায় ভেদে দীক্ষার ধরনও ভিন্ন। বৈষ্ণব মতে নাম ও মন্ত্র দিয়েই দীক্ষা দান করেন। শৈব মতে পঞ্চাক্ষর মন্ত্র প্রদান করেন ও শাক্ত শক্তি ও বীজ মন্ত্র প্রদান করেন। সার কথা হলো, দীক্ষা শুধু মন্ত্রগ্রহণ নয়, আত্ম অহংকার, শুদ্ধ জীবন ও ভক্তমুখী যাত্রা। ভক্তির পথে নাম দীক্ষাই এখন সর্বাধিক প্রচলিত। আমরা জানলাম দীক্ষার সংক্ষিপ্ত প্রকারভেদ। এবার আমরা জানব দীক্ষার গুরুত্ব কী। দীক্ষা মানে শুধু মন্ত্রগ্রহণ নয়, দীক্ষা মানে অন্ধকার থেকে আলোয় প্রবেশ। ১ নম্বর, দীক্ষা আত্মার জাগরণ ঘটায়। গুরু শিষ্যকে যে মন্ত্র দেন সেই মন্ত্র আত্মার উপর আচ্ছাদিত অজ্ঞানতা দূর করে। শাস্ত্রে বলা হয়েছে, দীক্ষায় জ্ঞান নাশ হয়, অজ্ঞান বিনাশ হয়। ২ নম্বর, গুরু ছাড়া পথ জানা যায় না। যেমন অচেনা পথে গেলে পথপ্রদর্শক দরকার, তেমনি ভক্তির পথে গুরু ছাড়া এগোনো কঠিন। গুরু নিজের অভিজ্ঞতা দিয়ে শিষ্যকে ভুল পথ থেকে রক্ষা করেন। ৩ নম্বর, দীক্ষা ভক্তিকে শক্ত ভিত্তি দেয়। দীক্ষা না থাকলে সাধনা অনেক সময় মন গড়া হয়ে যায়। দীক্ষা সাধনাকে শাস্ত্রসম্মত, নিয়মিত ও ফলপ্রসূ করে তোলে। ৪ নম্বর, মন্ত্র শক্তি জাগ্রত হয়। গুরুর মুখে প্রাপ্ত মন্ত্রই জীবন্ত মন্ত্র। নিজে নিজে নেওয়া মন্ত্র সেই শক্তি প্রকাশ পায় না। গুরু তার তপস্যার শক্তি মন্ত্রে সঞ্চার করেন। ৫ নম্বর, অহংকার ভাঙে। দীক্ষার মাধ্যমে শিষ্য শেখে, আমি কর্তা নই, ভগবানই কর্তা। এই বিনয়ী ভক্তির মূল। ৬ নম্বর, শাস্ত্রের নির্দেশ। ভগবত, উপনিষদ, গীতা সবখানেই গুরু শিষ্যর পরম্পরার সম্পর্কের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ নিজেও অর্জুনকে দীক্ষিত করেছিলেন। ৭ নম্বর, মোক্ষের পথ সুরক্ষা। কলিযুগে ভ্রান্ত মত, মিথ্যা সাধু ও ভুল পথের অভাব নেই। দীক্ষিত ভক্ত গুরুর কৃপায় সুরক্ষিত থাকেন। অতএব বলা যায়, দীক্ষা ছাড়া ভক্তি অসম্পূর্ণ, দীক্ষা সহ ভক্তি পূর্ণতা পায়। দীক্ষার পর করণীয় কি? দীক্ষা নেওয়ার পর শিষ্যের কর্তব্য নিয়মিত জপ তপ করা, গুরুর আদেশ পালন করা, সৎ জীবনযাপন করা এবং অহংকার ত্যাগ করা। দীক্ষা নিলে জীবন বদলাতে হয়, শুধু কথা বদলালেই হয় না। দীক্ষা কি মোক্ষের পথ উন্মুক্ত করে? দীক্ষা নিলে মোক্ষ দেয় না, কিন্তু মোক্ষের পথ খুলে দেয়। যেমন দীপ জ্বালালে আলো আসে, কিন্তু পথ চলতে হয় নিজেকেই। দীক্ষা কোনো বাহ্যিক অনুষ্ঠান নয়, এটি আত্মার জাগরণ, অজ্ঞান থেকে জ্ঞানে যাত্রা, অন্ধকার থেকে আলোর পথে প্রদর্শন। দীক্ষা কোনো বাহ্যিক অনুষ্ঠান নয়, এটি আত্মার জাগরণ, অজ্ঞান থেকে জ্ঞানে যাত্রা, অন্ধকার থেকে আলোর পথে পদার্পণ। যার জীবনে সত্যিকারের দীক্ষা আসে, তার জীবন আর আগের মতো থাকে না। আজকের ভিডিও এইটুখানি। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা
মোটিভেশন ফর ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।